আজকে আমি যে ছবিটা আঁকবো, একটি মাছ পানি থেকে লাফ দিয়ে উপরের দিকে ভাসমান আছে, এরকম একটা ছবি আমি আঁকছি। ড্রয়িংটা করছি, দেখেন মাছের ড্রয়িংটা করছি। এভাবে আস্তে আস্তে করে টেনে দিতে হবে। আর প্রথমে আমি হালকা করে এঁকে নিয়েছিলাম, এখন আমি একটু গাঢ় করে দিচ্ছি। এভাবে গাঢ় করে দিচ্ছি। মাছটা গাঢ় করে এইগুলো এখন বডিটা টেনে দিচ্ছি মাছের, তারপর লেজটা করছি। এই কাঁটাগুলো উপরে কাঁটাগুলো এখন টেনে দিচ্ছি। মাছটা আঁকা শেষ হয়েছে, এখন আমি রং করব। পানির নিচে এই পানির অংশটুকু আমি ছবি দিয়ে পেন্সিল দিয়ে একটু টেনে দিলাম। কালো, হালকা কালো, যেটা একদম হালকা কালো রঙে হয়, ওই কালো রঙটা আমি দিয়ে দিচ্ছি। কালো রঙটা মাছের গায়ের উপরে দিয়ে দিচ্ছি। হালকাভাবে, ডিপ করা যাবে না, হালকাভাবে। মাছটা সোনালি কালার হয়, সোনালি কালার যেরকম হয় ওরকমভাবে হালকা করে আমি কালো রঙটা দিচ্ছি। এখানে একটু ডিপ করে দিব, এখানে ছায়া আছে, কালো রঙটা একটু ডিপ আছে, এই জন্য ছায়া করে দিচ্ছি। এখন সামান্য পরিমাণ, যেটা একদম সবুজ, হালকা সবুজ হয়, ওই রঙটা এখন দেওয়া হচ্ছে। এই মুখটার মধ্যে কালারটা দেওয়া হচ্ছে। এখন হলুদ কালারটা দেওয়া হচ্ছে মুখের সাইডে, মুখের অংশটুকুর মধ্যে। কালো রঙটা একটু গাঢ় করে দেওয়া হবে এই পাখাগুলোর মধ্যে। রঙটা একটু গাঢ় করে দেওয়া হচ্ছে এই পাখাগুলোর মধ্যে। এভাবে গাঢ় করে দেওয়া হচ্ছে। লেজটা কালো রঙটা দিয়ে টেনে দেওয়া হচ্ছে। মুখটার মধ্যে কালো রং দেওয়া হচ্ছে। এভাবে টেনে টেনে দেওয়া হচ্ছে কালো রঙটা। চোখটা বর্ডার দিয়ে করা হবে, চোখটা করা হবে কালো বর্ডার পেন্সিল, যেটা দিয়ে আমরা বর্ডার করি, ওই পেন্সিলটা দিয়ে এখানে বর্ডার করা হচ্ছে। বর্ডার পেন দিয়ে চোখটা করা হলো। এভাবে টেনে টেনে দেওয়া হচ্ছে বর্ডারটা। মাছের কালারটা শেষ হয়েছে, এখন বর্ডার দিয়ে একটু টেনে দেওয়া হলো। এখন পানিটা কালার করা হচ্ছে। পানিটা আমি গ্রিন রং, ব্লু রং দিয়ে ফার্স্ট ডিপ ব্লুটা দেওয়া হচ্ছে, তারপর গ্রিন কালারটা দেওয়া হবে। আমরা ব্লু কালারটা দিচ্ছি ফার্স্টে, তারপর হালকা ব্লুটা দিয়ে টেনে দেওয়া হলো। এখানে টেনে দেওয়া হচ্ছে হালকা ব্লু কালারটা। তারপর আমি একটু ওই ব্লু কালারটা দিয়ে উপরের দিকে একটু ঢেউগুলো, মাছ পানি থেকে লাফ দিলে যেরকম পানিগুলো উপরের দিকে ওঠে, ওইভাবে ওঠানোর জন্য আমি রংটা দিয়ে টেনে টেনে দিচ্ছি। হয়ে গেল ছবি আঁকাটা।